বন্ধুরা, আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। বহু পুরনো দিনের একটি রান্না, ঝিঙের জল বড়া। আর এই রেসিপিটি ভীষণই স্বাস্থ্যকর একটি রেসিপি, আর এটি খেতেও ভীষণই সুস্বাদু। রেসিপিটি করার জন্য এখানে আমি বড় বড় দুটো ঝিঙে নিয়ে নিয়েছি, আর এগুলোকে একটু বড় বড় মাপের কেটে নেব। আর কয়েকটা সজনে ডাঁটাও এখানে অ্যাড করছি। ঝিঙেগুলো দেখো বেশ বড় বড় করে কেটেছি, যেহেতু বড় তার জন্য আমি মাঝখানে একটা ফালি দিয়েছি, না হলে সরু হলে দেওয়ার দরকার নেই। এখানে মটর ডাল আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে পেস্ট করে নেব। সজনে ডাঁটাটাও ছাড়িয়ে নিয়েছি। এইদিকে কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি, তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপর এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দেব। ঝিঙেগুলোকে দিয়ে তার মধ্যে 1 চামচ মতো লবণ অ্যাড করে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজতে হবে। ঝিঙেগুলোকে মোটামুটি 50% ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থেকে লাইক করে দিও। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এইবার ঝিঙেটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, এটা কিন্তু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগবে। এবার একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে। এখানে এবারে সজনে ডাঁটাগুলোকেও অ্যাড করে দিলাম, কারণ এটাও সেদ্ধ হতে একটু সময় লাগবে। এবারে যে মটর ডালটা আমি পেস্ট করে রেখেছিলাম তাতে 1 চামচ লবণ দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটা যত ভালো ফেটানো হবে বড়িগুলো তত ভালো হবে। এইবারে যে ঝোলটা দিয়েছিলাম কড়াইতে, সেটা যখন এইভাবে টকবক করে ফুটতে থাকবে তখন গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে ওপর থেকে আমি একটু সর্ষের গুঁড়ো অ্যাড করে দিলাম। সেটা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম আমি। এবারে একটা চামচ দিয়ে মটর ডালের যে পেস্টটা আমি করেছিলাম সেটা এইভাবে ওপর দিয়ে ঝোলের ওপরে দিতে হবে, আর গ্যাসটা একদম কমিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা লাগাতে হবে, না হলে কিন্তু সব জলে গুলে যাবে, মানে ঝোলের মধ্যে গলে যাবে। দেখো বড়িগুলো জমে গেছে, আর খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছে। ওপর থেকে ধনে আর জিরে ভেজে গুঁড়ো করে আমি মশলাটা অ্যাড করেছিলাম, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। খেতেও কিন্তু বেশ